গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে এসেছিলাম বাজারে। তো তোমাদের একদম বেশি মানে বড় করবো না, ছোট্ট একটা মিনি ব্লগ দিচ্ছি আজকে। তো এই দেখো লক্ষ্মী পুজোর বাজার করা হয়েছিল। আর এবারে লক্ষ্মী পুজোটা বড় সড়ো করে হবে না, কারণ ওখানে গুরু দাদু মারা গিয়েছে, ওর জন্য কোনো রকম করে পুজোটা হবে, যেহেতু আমাদের দীক্ষা নেওয়া নেই। সেই কারণে আমাদের পাড়াতে মোটামুটি পুজো হচ্ছে না এবারে। যাই হোক, ডালা পুজো দেওয়া যেটা বলে, ডালা পুজো দেবো। তো আমি কিন্তু একটা পিকচারের পুজো দিই, কারণ আমার এক কাকিমা বলেছিল যে যখন তুমি ঘর বাড়ি করতে পারবে তখন একটা ঠাকুরের মূর্তি কিনে নিও। তো যে সেই কাকিমার কথাটা মেনে চলি। তো ঠাকুর তো মোটামুটি বাজার টুকটাক করা হয়ে গেছে। এই দেখো ভেতরের দিকে ঢুকছি, দেখো তোমাদের মা লক্ষ্মীকে দর্শন করাবো, চলো বাজারের ভেতরে যাচ্ছি। আর মা লক্ষ্মী যেন সবার ঘরে বিরাজ করে, সবার ঘরে যেন মা লক্ষ্মী একদম ধনে ধনে পূর্ণ করে দিক, এই প্রার্থনাই করব আমি। এই দেখো মাকে দেখা যাচ্ছে, আরও দেখাচ্ছে, চলো বাজারের ভেতরে যাচ্ছি। এই দেখো, চলো যাচ্ছি। আমি না একটু ভালো করে দেখাতে পারতাম, কিন্তু আমার একটা ফোন আসার জন্য আমি আর ভালো করে ভিডিও করতে পারিনি। এই দেখো মা, এই দেখো এটা বড় মা, যে যেরকম নেবে মাই হয় সবার ঘরে। আবারও বলছি, মা তুমি সবার ঘরে বিরাজ করো মা গো। আর এই হচ্ছে সন্ধ্যেবেলায় আমি পুজো দিয়েছিলাম, যেহেতু সেরকম এবারে জাঁকজমক করে পুজো দেওয়া হয়নি, তো আমি দিয়েছি এই যে। আর আমার জায়গাটা দেখেছো তো, খুবই শর্ট, কিছু করার নেই। তো মা এখানেই, আমার মা দেখবে জল জল করে একদম, আমার ভীষণ। এই যে দেখো আমার মায়ের মুখ। তো আমার একার মা না, সবার মা। তো আবারও বলছি, মা গো মা, এসো মা লক্ষ্মী, বসো মোর ঘরে, আমার সংসার দাও যেন আলোয় ভরে, ধনে ধনে পূর্ণ করে দিও মা, আমার সাথে সাথে প্রত্যেকের সংসার জন্য ধনে ধনে পূর্ণ করে দিও। তো আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম সংকেতে ফুল দিতে, সেটা দিয়ে দিলাম। তো আজকের আমার এই পূজার ছোট্ট মিনি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো টাটা, গুড মর্নিং, জয় রাধে মা, সবাই ভালো থেকো।